করতে চাও, যদি হারাম থাকে তোমাদের সরকার ক্ষমতায় রয়েছে, এই সরকারকে বলো 24 ঘন্টার আলটিমেটাম দাও, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা দিতে বলো। বিগত সরকারগুলো জনগণের সাথে যে প্রতারণা প্রহসন করেছে, আপনারা যদি সেই দিকে হাঁটেন আপনারাও ইতিহাসে আরেকটি ভিলেন হবেন। আপনারা সেই পথে হাঁটবেন না, এই শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। একবার আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে শেখ মুজিবের নেতৃত্বে, 24 সালে আওয়ামী লীগ দ্বিতীয়বার গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। সংগ্রামী উপস্থিতি, আপনারা কি চান আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত করে আরেকবার গণহত্যার সুযোগ দিই? আপনারা চান? আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। কোন লুতুপুতু খেলা আমরা মানব না। কথা একটাই, আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, ওরা বাংলাদেশে কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, ওদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আমি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলবো, বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল, ইসলামিক দল, বাম সংগঠনগুলো এবং আমাদের দল গণ অধিকার পরিষদ, আমি সকলকে বলবো আওয়ামী লীগকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগকে যদি আমরা সুযোগ দিই, ওরা হলো কুকরা সাপের মতন, ওরা সুযোগ পেলেই ফনা তুলে এইভাবে ছবল মারবে। আর আওয়ামী লীগ যখন ছবল মারা শুরু করবে, ওরা এতটাই বিষক্রিয়া ছড়িয়ে ফেলবে, সেই বিষ কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিষ ছড়িয়ে ছিটিয়ে পড়বে, তখন আপনারা কেউ বাঁচতে পারবেন না। সুতরাং জুলাই বিপ্লবের ঘোষণা হতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণা। আরে তোমরা কিসের ঘোষণাপত্র তৈরি করতে চাও? যদি হারাম থাকে তোমাদের সরকার ক্ষমতায় রয়েছে, এই সরকারকে বলো 24 ঘন্টার আলটিমেটাম দাও, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা দিতে বলো। তোমরা বিশাল বিশাল হারাম দেখাও, নতুন নতুন দল গঠন করবা, এই আহত ভাইদের এবং শহীদ পরিবারের খোঁজ কেন তোমরা নাওনি? বলে নাই, আক্ষেপ করে এখানে বলে নাই এই শহীদ পরিবারের সদস্যরা এদিকে আছেন, একজন ভাই আহত হয়েছেন, আসেন ঠিক আছেন। একজন মা এখানে কান্না করেছেন, মা কই? সেই মা কি আছে? মা আসেন, এখানে আসেন। এই যে সবাই আসা লাগবে না, শুধু মা আসেন। এই যে দেখেন এই মা, এই মার চোখের যে অশ্রু, আওয়ামী লীগকে যদি তোমরা নিষিদ্ধ না করো, তাহলে এই মার চোখের অশ্রু এবং তার অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাবা। শ্যামপুরের এই এলাকাবাসী সহ সারা দেশের মানুষকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের ইতিহাসে 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বড় বড় আন্দোলনগুলো যদি দেখেন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2007 সালে 1/11 সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, এমনকি এই 24-এর গণ অভ্যুত্থান, প্রত্যেকটি গণ আন্দোলনে রাজপথে বুক চিতিয়ে লড়াই সংগ্রাম করেছে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। আর সেটাকে কুক্ষিগত করেছে কিছু শিক্ষিত উচ্চবিত্ত শ্রেণীর লোকেরা। এই জুলাই গণ অভ্যুত্থানকে যেন কেউ কুক্ষিগত করতে না পারে, সেজন্য আমরা সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানাই, নাগরিক অধিকারের দাবিতে সোচ্চার থাকার আহ্বান জানাই। যেহেতু এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই 5 মাস আমাদের যে অভিজ্ঞতা, এই 5 মাসে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি গতিশীল হয় নাই, জনজীবনে স্বস্তি আসে নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ছিনতাই, খুন, হানাহানি, রাহাজানি বেড়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যবসা বাণিজ্য থমকে দাঁড়াচ্ছে, অর্থনীতি স্থবির হয়ে পড়ছে, ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করছে। এই অবস্থা যদি চলতে থাকে, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, কর্মজীবী মানুষের দুঃখ দুর্দশা বাড়বে, যেটা আমাদের উপলব্ধি। নির্বাচিত সরকার ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া
বিদেশিরা বিনিয়োগে আস্থা পাবে না, দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। নির্বাচিত সরকার সেই দলেরই হোক না কেন, যেই জোটেরই হোক না কেন, তখন ওই দল এবং জোট 5 বছর সরকার চালাবে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে একটা শৃঙ্খলায় নিয়ে আসবে। কাজী এখন যত দ্রুত সম্ভব আমাদেরকে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে স্থিতিশীলতা এবং জনজীবনে নিরাপত্তা আনতে পারবে। আজকে যদি এইখানে একটা বোম ফাটে, একজন মানুষকে কেউ ছুরি মারে, আপনি কাকে দায়ী করবেন? নির্বাচিত সরকার থাকলে তাদেরকে জবাবদিহি করা যায়, যেহেতু এই সরকারের উপদেষ্টা এবং সরকারের এইভাবে কোনো রাজনৈতিক দলের সরকার না, তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই, তারা হচ্ছে ক্রিকেটের কিংবা কোনো টেস্ট খেলার মতো টেস্ট করতেছে, বুঝতেছে, কাজে বুঝতে বুঝতে বেশি সময় চলে গেলে সেটা আরও বড় ধরনের ক্ষতি বয়ে আনবে। তাই আমরা দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানাই এবং এই সরকারকে আমরা বলতে চাই, বিগত সরকারগুলো জনগণের সাথে যে প্রতারণা প্রহসন করেছে, আপনারা যদি সেই দিকে হাঁটেন আপনারাও ইতিহাসে আরেকটি ভিলেন হবেন। আপনারা সেই পথে হাঁটবেন না, এই শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না।